তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল। তো আমি ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমি প্রত্যেক দিনের মতো আজকেও নতুন নতুন টিপস আর কিছু আলোচনা নিয়ে চলে আসলাম। তো তোমরা প্রত্যেকেই একটু পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি যেটা বিষয়ে কথা বলবো সেটা বিষয় হলো, ফেসবুকে এখন প্রায়শই মানুষই কাজ করছে, কিন্তু কারো কারো দেখবে 10,000, 20,000, 30,000 ফলোয়ার্স রয়েছে, কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, ভিউজ হচ্ছে না ঠিকঠাক, 100, 200, 300 ভিউজ হচ্ছে। এটার কারণ হচ্ছে যে দেখো, তোমরা যখন ফেসবুকে পোস্ট করছো না, ফেসবুকে পোস্ট করার ধরন, কৌশল আর হচ্ছে তোমার সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলো কিন্তু ঠিকঠাক নেই। এই জন্য কিন্তু তোমাদের ভিউজ আসছে না। তো তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যেহেতু তোমরা প্ল্যাটফর্মে কাজ করছো, সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। তো আমরা তো কিছু পাওয়ার অপেক্ষায় আছি, কিছু আশায় আছি, আর এই আশার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো, তোমরা প্রথমে তোমার ফেসবুক প্ল্যাটফর্মে যে সেটিংস রয়েছে সেই সেটিংস গুলো ঠিকঠাক করো। আর একটা কথা, অবশ্যই সেই জিনিসগুলোকে ফলো করবে যেগুলো তোমার মনিটাইজেশনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো হচ্ছে তোমার কমেন্ট। তুমি ভবিষ্যতে যদি কমেন্ট, কাউকে যদি খারাপ কমেন্ট করেছো, ঠিক আছে, মানে যেগুলা তোমার গঠনমূলক নয়, সেগুলো গঠনমূলকের বাইরে, ফেসবুকের নিয়ম লঙ্ঘন করে যে কমেন্টগুলো করেছো, সেই কমেন্ট, সেরকম যদি কমেন্ট করে থাকো, তাহলেও কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মানে হ্যাঁ, তো তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। ঠিক আছে, আর তোমরা যখন পোস্ট করো, পোস্ট করার ধরন প্রকৃতি আলাদা রকমের, মানে সঠিক পদ্ধতিতে করবে। আর হচ্ছে তোমরা যারা যখন পোস্ট করবে, তখন অবশ্যই তোমার সেটিং গুলো আগে ঠিক করে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করবে। নাহলে 10,000, 20,000, 30,000 ফলোয়ার্স দিয়েও কিন্তু আর্নিং আনতে পারবে না। এটা আমি যতটা জানি ততটা বলে দিলাম। ঠিক আছে, তো তোমরা প্রথমে তোমার ফেসবুক প্ল্যাটফর্মে সেটিং ঠিক করো। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সেটিংস তোমরা যখন পোস্ট করবে, সেই পোস্টটা অবশ্যই পাবলিক পোস্ট হতে হবে। ঠিক আছে, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মানুষ যাতে দেখতে পারে। ঠিক আছে, তো সেরকমই করতে হবে, তোমাকে পাবলিক পোস্ট করতে হবে। আর অবশ্যই তোমাদের একটা সুন্দর একটা কোন রিলেটিভ ভিডিও তোমরা পোস্ট করছো, সেই রিলেটিভ একটা ক্যাপশন দিতে হবে। তারপরে অন্তত তিনটা কম করে 3টে হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। ঠিক আছে, যদি এআই তুমি যদি এআই ভিডিও হয়ে থাকে, ঠিক আছে, তুমি কোনো রকমের এডিট করেছো কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার থেকে, তো অবশ্যই তোমরা এআই অপশনটাকে অন করে দেবে। লোকেশন দিতে চাইলে লোকেশনটা দেবে। ঠিক আছে, তো তারপরে কোন কোয়ালিটির ভিডিও, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করছো না ড্যান্স করছো, ঠিক আছে, না নিজের ভয়েস, সেগুলোকে, ঠিক আছে। অ্যাড টপিক বলে একটা অপশন রয়েছে পোস্ট করার সময়, ক্যাপশন দেওয়ার পরে যখন নিচে আসবে তুমি স্ক্রল করে, তখন অ্যাড টপিক বলে একটা অপশন আছে, সেখানে রিলস, তুমি ড্যান্স দিতে পারো, মিউজিক দিতে পারো, ঠিক আছে, বিউটি দিতে পারো, অনেক আদারওয়াইজ অনেক অপশন রয়েছে। সেখানে তুমি 3টে সিলেক্ট করে নেবে, তারপরেই পোস্টটা করবে। ঠিক আছে, আর অবশ্যই যারা মনিটাইজেশন পাচ্ছ না, তোমরা অবশ্যই রিপোর্ট চেক করবে। ঠিক আছে, রিপোর্টগুলো চেক করবে, কারণ রিপোর্ট কোন রকমের যদি সেরকম রিপোর্ট থেকে থাকে, সেগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু এফেক্ট হতে পারে। ঠিক আছে, তো সেই সব জিনিসগুলোকে আগে লক্ষ্য রাখবে। আর তোমরা যারা সেটিং সম্পর্কে জানো না, অবশ্যই আমাকে মেসেঞ্জারে বলতে পারো, আমি যতটা পারবো হেল্প করে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।